কিন্তু ওই মানুষটা যদি আপনি বেঁচে থাকতে একটা বাস দিতেন তাহলে নাও হইয়াছে। আজারি ভাইয়ের প্রোগ্রাম 8 দিনের 3 দিন ব্যাপী প্রোগ্রামটার শেষ দিনে ছিলেন মিজানুর রহমান আজারি ভাই। উনার দিন আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গাড়ি পার্কিং এর জন্য যেয়ে দেখি কয়েকজন যুবক ওর মধ্যে মানে আমারে দেখে বিড়িটা সারাইছে, মানে বিড়িটা না। তো আমি কইলাম তোমরা কারা, কিভাবে ঢুকলে এমনি? কয় কি যে আমরা আসছি একটু মানে বিড়িটা বের করি, পিছন থেকে দেখায় যে এটা মালটা টানার জন্য আসছি। তো বললাম এটা যে টানতে আসছো এখানে ঢুকলা কেমনে, তোমরা কারা, এই কোম্পানির স্টাফ, 8 দিনের স্টাফ নাকি মাহফিলের কেউ? কয় আমরা আজহারির ভক্ত। কার ভক্ত? মিজানুর রহমান আজারি ভাইয়ের ভক্ত। আমি কইলাম এই ভক্ত দিয়ে কি হবে, বিড়ি ফেলো আগে উপরে ওঠো, এখানে ঢুকছো তোমার এত বড়, আমাদের তো সিকিউরিটি থাকতে এখানে ঢোকার কথা না, আমাদের গ্রাউন্ড ফ্লোরে আসলে ঢোকার কথা, ওদের ঢোকার পারমিশন নাই, কিন্তু মাহফিলের ব্যস্ততায় কোন ফাঁকে ঢুকে গেছে। কয় হুজুর বিড়ি খাওয়ার পরিবেশ পাচ্ছি না তো তাই এনে আইলাম। তো এই ভক্ত দিয়ে কোনো লাভ আছে? ভক্ত যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, এরকম ভক্ত আমাদেরও আছে। কয় হুজুর আমি আল্লাহর জন্য আপনারে ভালোবাসি। সত্যি তাই? ফজরের নামাজটা কি হয়েছে? কয় হুজুর আমি তো নামাজ পড়ি না। তো আল্লাহর জন্য ভালোবাসি, নামাজ পড়িস না, তোর কি হবে? কথা কয় না। আল্লাহর জন্য ভালোবাসে, নামাজ পড়ে না। আল্লাহর জন্য হুজুরদের ভালোবাসে। কোরআনটা কোনদিন এক লাইন, আজারি ভাইয়ের বিশাল ভক্ত, জীবন দেবে আজারি ভাইয়ের জন্য। আমির হামজার বিশাল ভক্ত, জীবন দিতে অসুবিধা নাই। দেলোয়ার হুসাইন সাইদির এত ভক্ত, আল্লামা সাইদির মৃত্যুতে বুক চাপড়ায়। কোরআন শরীফ খুলে দিলেন 2 লাইন পড়তে পারে না, তাই এই ভক্তহীন কোনো লাভ আছে? ওনারা তো এরম ভক্ত খোঁজে নাই, খুঁজেছে ভাই? এই ভক্ত তো খোঁজে নাই, খুঁজেছেন এমন যারা কোরআনের কাছে আসবে, ইসলামের কাছে আসবে, কল্যাণের পথে আসবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন শিখবে, কোরআন পড়বে এবং মানুষকে কোরআনের পথে চলতে উদ্বুদ্ধ করবে। এই শ্রোতা খুঁজেছে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা হয়েছি যে আমরা শুনবো, ওয়াজ শুনে হুজুর দোয়া করে দিবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও, আর আমরা মনে করি 3 তালা জান্নাত আমাকে জন্য বরাদ্দ হয়ে গেছে। হ্যাঁ, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের
বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বে ঠিক? মরা মানুষের দাম বেশি না কম? আমাদের কাছে বেশি। কেমন বেশি? যদি কোনো গরিব আপনার বাড়িতে যায়, আরে যে যদি বলে বাবা সামনে আসছে রোজার মাস, ইফতার করব একটা মাস, তেমন কিছু নাই, যদি একটু দিতেন তাইলে রোজার মাসটা ভালোভাবে কাটাতে পারতাম। ওরে আল্লাহ, ওর দেওয়ার লোক নাই, অথচ ওই লোকটা যদি মারা যায়, ওই দিন গ্রামে চাউল তুলে খিচুড়ি রান্নার লোকের অভাব হয়। যদি একটা জামা চাই, বাবা আমি ঈদের নামাজ পড়বো, একটা ভালো জামা নাই, একটা যদি জামা কিনে দিতে গো, তাইলে ঈদের নামাজটা ভালো করে পড়তে পারতাম। কত অসহায়, কত গ্রামে কত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, যারা ঈদের দিনে প্রথম জামাটা কোন রকম পরিষ্কার করে গায়ে দিয়ে নামাজে যায়। এই মানুষটার একটা ঈদের জামা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। অথচ মারা যাওয়ার পরে যদি বলে কাফনের টাকা লাগবে, কাফনের কাপড় লাগবে, বলেন কোন লোক কি আছে বলবে দেব না? ঠিক না বেঠিক? যদি ঘরের চাল উড়ে যায়, টিন উড়ে দূরে সরে যায়, ঝড় উঠেছে, বৃষ্টি হয়, যদি ওই বৃষ্টি ঘরে ঢোকে, পরের দিন যদি আপনাদের ছেচুড়ি বাজারে যে, অথবা ওই সামনে যে বাজার আছে কালিয়ানি না কি বাজার, কপালিয়া বাজারে যে বলে বাবারা আমার ঘরটা একটু সোজা করে দিতে হবে, টিন উড়ে চলে গেছে লাগিয়ে দিতে হবে, চলেন পারবেন একটু যদি করে দিতেন। আমার আব্দুল্লাহ মামুন ভাইরা যদি ডাকে, এমনি ভাবে গ্রামের লোকের যদি ডাকে, কেউ যাবে না ওর ঘর করে দিতে, বলবে যদি টাকা দাও মাল ঝাড়ো তাইলে করে দিতে রাজি আছি। ঠিক না ঠিক? কিন্তু এই লোকটি মারা যাওয়ার পরে কবর বানানোর জন্য কোন লোকের কি হাত পায়ে ধরা লাগে? লাগে বলে? ঘরের বাঁশ নাই, একটু চাল দিবে, একটা বাঁশের দরকার। আব্দুল্লাহ মামুন ভাইয়ের বলল ভাই যদি একটা বাঁশ দিতে আমার ঘরের চালটা সোজা করতে পারতাম। মাগ না, মাগ না। ঠিক না ঠিক? মরি যাওয়ার পরে যদি বলে ওই লোকটা মরি গেছে, ওর কবরে বাঁশ দিতে হবে, কিন্তু বাঁশ নাই। আব্দুল্লাহ আমার ঝাড়িতে যে কোকান লাগে কেটে নিয়ে যাবে, কথা কয় না। এই সত্য বলছি তো। তাহলে দাম মরা মানুষের বেশি না জেতা মানুষের? মরা মানুষের, ওর জন্য সব দিতে রাজি না। কিন্তু ওই মানুষটা যদি আপনি বেঁচে থাকতে একটা বাঁশ দিতেন, তাহলে না হয়ে গেছে।